হবিগঞ্জে হঠাৎ বেড়েছে শিশু নিখোঁজের ঘটনা। হবিগঞ্জে গত এক মাসে 16 শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। নিখোঁজদের অধিকাংশ ছিলেন মাদ্রাসার ছাত্র। এই ঘটনায় অনেক পরিবার নিখোঁজের বিষয়ে থানা পুলিশের সহযোগিতা নেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ব্যবহার করে 15 শিশুকে ফিরে পায় পরিবার। চুরি দিতে মনে হয় লেট করছে। তার একটা ছেলের ফলবনে আমার ছেলেটা সে যুক্তে ছোট মানুষ তো সে ঢাকা চলে গেছে। সেই জন্য আমরা ফেসবুকের মাধ্যমে পোস্ট করছি। ঠিক আছে, এখন তারে পাওয়া গেছে, সে ঢাকা চলে গেছে। পড়াশোনার চাপে মাদ্রাসা থেকে পালিয়েছে বলে জানান শিক্ষার্থীরা। যখন মাথায় সামান চাপ আসতো তখন আমি আর পড়া দিতাম না, তারপর চাপে আমি চলে আসলাম। আমরা রাত্রে 10টা থেকে 10টা দিকে বাসা থেকে বের হয়েছি। বের পর এখান থেকে রেল স্টেশনে গেছি শায়েস্তাগঞ্জ। যাওয়ার পর রাত্রে 1টার সময় ট্রেনের কথা ছিল, তখন আসে নাই। তারপর আমরা 2:30 পর্যন্ত বসে আছিলাম। 2:30টার সময় আসছে, পরে আমরা দুইজন ট্রেনে উঠে ঢাকায় গেছি। এদিকে নিখোঁজের 1 মাস পেরিয়ে গেলেও সন্ধান মিলছে না বানিয়াচং থানার পুকরা ইউনিয়নের আওয়াল মহল গ্রামের 5ম শ্রেণীর ছাত্র সাকিবের। স্কুল পড়তো ক্লাস 5 আর মসজিদ পড়তো কোরআন শরীফ। তার আইসে আমরা কোনো খোঁজ খবর লইছি, পাই না, আশায় আসি তা নিয়ে আয় ফিরে। সেদিন রাত্রে আব্বা একটা তাপ করতেছিল, এখন রাগ কইরা সকালে মক্তব্য যাইতেছিল। মক্তব্য যাবার কথা কইয়া এরপর থেকে তারে আর কোনো খোঁজ খবর পাইছি না। আজকে 1 মাস যাবতীয় আত্মীয় স্বজনের বাড়ি সব জায়গা খোঁজ খবর লইছি, কোনোখানে তার কোনো পাইতেছি না। 1 মাস যে তা গেছে, আমরা কত চেষ্টা করতেছি আত্মীয় স্বজনের বাড়ি, কোনো পাওয়া গেছে না। নিখোঁজ সাকিবের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ সচেতন মহলের। আশা আসান, বাংলা এডিশন।